বিগত একদিন যাবৎ আমি সেন্সলেস ছিলাম। তার কারণ কি জানেন? এই যে এটা হলো 47 BCS এর প্রশ্ন। এখন কথা হলো যে BCS এর পরীক্ষার কোনো সিলেবাস নেই। এদের যেমন খুশি তেমন প্রশ্ন করবে, এদের কোনো সিলেবাস নেই। পিএসসি কর্তৃক যে সিলেবাসটা দিছে ওইটা পুরাই ভুয়া। এরা ইচ্ছা করলে প্রশ্ন দেবে জগদীশ চন্দ্র বসু কি টিউবওয়েলের পানি খেতেন কিনা এবং তার টিউবওয়েলের পানিতে আর্সেনিকের মাত্রা কত ছিল, এমন প্রশ্ন দেওয়া অস্বাভাবিক কিছু না। তো পিএসসির এই চালাকি তো আমরা বুঝতে পারলাম, কিন্তু এর থেকেও বড় চালাক আর একজন আছে। তারা কারা জানেন? এই যে কোচিং সেন্টার, এই যে অনলাইন ব্যাচ, এদেরকে কেন চালাক বলতেছি তাইলে শোনেন। এই যে প্রশ্ন, এর প্রশ্ন সমাধান তারা দেওয়া শুরু করেছে এবং বলছে যে আমাদের কোচিং থেকে, আমাদের বই থেকে 50%, 80%, 90% কমান। এখন ধরুন এই যে বই, এই যে বই, এই যে বই, এই যে বইগুলো, এই যে বইগুলো যারা লিখেছে, এখন যদি কেউ বলে যে আমার এই বই থেকে 50টি প্রশ্ন হয়েছে, 100টা প্রশ্ন হয়েছে, 80টা প্রশ্ন হয়েছে, এই বইয়ের ভিতরে কি কিছু বাদ আছে? এই বইয়ের ভিতরে কি কিছু বাদ আছে? এই বইয়ের ভিতরে তো, তাইলে এই বইয়ের তো সবই আছে। সবই যখন আছে তাহলে এই বইয়ের ভিতর থেকেই তো আসবে। তাহলে এতে তো কোনো কৃতিত্ব নেই যে আমার বই থেকে 50%, 60%, 80% আইছে। ঠিক আছে, এইভাবে যে চালাকি, এই চালাকিটা করা উচিত। এই যে একটা ইংরেজি সাহিত্যের বই, এখানে প্রায় 300 মতো কবি সাহিত্যিকের লেখা জীবনী আছে। এখন এই লেখক যদি বলে যে আমার বই থেকে 10টা, 12টা, 15টা কমন আইছে, তাইলে কি এটা কিছু হইল? হ্যাঁ, হইল কিছু? এখন ভাই আসল কথা হইলো এইসব BCS ফিসিএস বাদ দেন, দিয়ে IELTS করেন, করে বিদেশ চলে যান, আর না হলে ব্যবসা বাণিজ্য করে খান। এসব BCS দেওয়ার আর কোনো দরকার নেই।